হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে জানাবো যে কোন স্বপ্ন কি ইঙ্গিত দেয়। আসলে স্বপ্ন কি বলুন তো, আমরা দিনে বা বেশিরভাগ সময় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি, যেটা নিয়ে ভাবি, অনেক সময় আমরা রাত্রে সেই স্বপ্ন দেখি, অনেক সময় অন্যও দেখি আমরা। তো এই স্বপ্ন আমাদের কখনো ভালো সংকেত দেয়, কখনো আবার খারাপ সংকেত দেয়। স্বপ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে কিছু জানাবো, যে কোন স্বপ্ন ভালো ইঙ্গিত দেয় বা কোন স্বপ্ন দেখলে আপনারা ভবিষ্যতে অনেক ভালো ফল পাবেন, সাকসেস হতে পারবেন। আর কোন স্বপ্ন দেখলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদেরকে জানাবো। তো দেখুন, আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখি যে আমরা কোথাও যেন বিচরণ করছি। এমন অনেক জায়গা রয়েছে, বিভিন্ন জায়গায় অনেক সবুজ গাছপালা এরকম দেখতে পাওয়া যায়, যে আমরা কোথাও ভ্রমণ করছি। এরকম যদি আমরা স্বপ্ন দেখি, তাহলে তার ইঙ্গিত হলো আমরা হয়তো কোথাও দূরে বেড়াতে যাব, এরকম হতে পারে একটা। আর একটা হতে পারে যে খুব ভালো একটা খবর পেতে পারি, আমরা সুখবর সামনে পেতে পারি, এরকম এই স্বপ্নের মানে হতে পারে। এরকম হয়। আবার অনেক সময় দেখি যে আসমান মানে আকাশের স্বপ্ন দেখেন, যে আপনারা আকাশে রয়েছেন, এরকম যদি স্বপ্ন দেখে থাকেন, তাহলে তার মানে হচ্ছে আপনি পুত্র সন্তান লাভ করবেন, অর্থাৎ এটা একটা খুব ভালো দিক। আবার অনেক সময় দেখা যায় স্বপ্নে কি হয়, সাপ দেখতে পাওয়া যায়। এটা তো অনেকে বলে ভালো, এটাই কি হয়। অনেক সময় আবার খারাপও হতে পারে। কিরকম, মনে করুন আপনি দেখছেন সাপ আপনাকে খুব তাড়া করে বেড়াচ্ছে, আপনার দিকে আসছে, আপনার খুব ভয় করছে। এতে কি হয়, যদি পিতৃদোষ থাকে, আপনি যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভালো করে তর্পণ না করেন, যারা আপনার পূর্বজ রয়েছে, যারা দেহ রেখেছেন, মারা গেছেন, সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি ঠিকমতো তর্পণ না করেন, অনেক সময় তর্পণের সময় থাকে, আপনার যদি না করেন ঠিক করে, তাহলে কি হয়, এরকম স্বপ্ন দেখা যায়। তো আপনারা সেই ওনাদের উদ্দেশ্যে যদি তর্পণ করেন, তাহলে ধীরে ধীরে এইরকম স্বপ্ন আর দেখবেন না আপনারা। আর একটা হতে পারে কি, আপনারা যদি দেখেন যে শিব মন্দিরে একটা শিবের কাছে সাপ রয়েছে, এরকম যদি স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু এটা ভালো, অথবা আপনারা কোনো ভালো খবর, সুখবর আপনারা শীঘ্রই পেতে পারেন, এরকম যদি স্বপ্ন আপনারা দেখে থাকেন। আবার অনেক সময় দেখা যায় যাদের উঁচুতে খুব ভয়, অনেকে দেখেন যে উঁচু থেকে পড়ে যাচ্ছেন, অর্থাৎ নিচের দিকে পড়ছেন, তাহলে কিন্তু এর মানে হচ্ছে যে আপনার কি হচ্ছে, ভবিষ্যতে হয়তো কোনো যে কোনো দিকে কেরিয়ারের দিক থেকে আপনি একটু মানে নিচে নেমে যেতে পারেন। এটা সমস্যা তৈরি হতে পারে। এটা হতে পারে যে নিচে পড়ে যাচ্ছেন মানে কি, এরকম। তাহলে তখন আপনারা কি করবেন, এর থেকে মুক্তির জন্য আপনারা বা এই সমস্যা থেকে সমাধানের জন্য, এই যে কোনো যদি খারাপ স্বপ্ন দেখেন আপনারা, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানের উপর ভরসা রাখবেন, আর নিজের প্রতি বিশ্বাস রাখবেন, নিজের উপর ভরসা রাখবেন এবং ভগবানকে সেটা জানাবেন এই বিষয়গুলো। তাহলে কিন্তু আস্তে আস্তে এরকম পরিস্থিতি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আবার স্বপ্নে যদি নদী দেখতে পান, যে নদীতে জল প্রবাহিত হচ্ছে, নদী যদি আপনারা দেখতে পান স্বপ্নে, তাহলে কিন্তু এটাও খুব ভালো। আপনারা সামনে খুব সফল হতে পারবেন, জীবনে সাকসেস হতে পারবেন। এরকম যদি স্বপ্ন আপনারা দেখে থাকেন, নদী যদি স্বপ্নে দেখেন, তাহলে খুব ভালো খবর আপনারা পাবেন। আবার যদি দেখেন যে ঘরের দরজা খোলা রয়েছে, এরকম স্বপ্ন দেখেন, তাহলে কি হবে, আপনার কোনো অতিথি বা আপনার আত্মীয় স্বজন আপনার গৃহে আসবে, এরকম যদি আপনারা স্বপ্ন দেখে থাকেন। আবার আপনারা যদি স্বপ্নে সোনা দেখেন, সোনা কোনো অলংকার বা যে কোনো এমনি সোনা দেখেন, তাহলে আপনারা খুব শীঘ্রই ধন অর্থাৎ সম্পদ প্রাপ্তি লাভ হবে, সাকসেস হতে পারবেন আপনারা যদি সোনা দেখে থাকেন। আবার যদি কোনো দেখেন কোনো মেয়ে সুন্দর করে সেজে রয়েছে, যে বিয়ের সাজে যেমন সেজে থাকে সেরকম, তাহলে যদি কোনো ছেলেরা এরকম স্বপ্ন দেখেন, তাহলে জানবেন যে আপনি খুব ভালো জীবন সঙ্গিনী পাবেন, বা আপনার যে জীবন সঙ্গিনী হিসেবে যাকে পেয়েছেন, তিনি হলেন লক্ষ্মী স্বরূপা, অর্থাৎ আপনার পুরো ঘর পরিবারকে খুব সামলে রাখবে এবং খুব সুন্দর করে আপনার পরিবার চালাবে সেই মেয়ে, অর্থাৎ আপনার যে জীবন সঙ্গী, আপনার পত্নী, এরকম। আবার যদি আপনি এরকম দেখেন কোনো একটা জায়গায় আপনি উড়ছেন, এরকম অনেক সময় দেখে, তো এই স্বপ্নের মানে হচ্ছে আপনি কোনো ভ্রমণে যাবেন বা কোথাও যাবেন আপনি। আবার যদি ট্রেনের স্বপ্ন দেখেন, তাহলেও আপনি কি করবেন, যে খুব শীঘ্রই আপনি হয়তো কোথাও বেড়াতে যেতে পারেন, এটা এই স্বপ্নের এরকমই মানে। আবার যদি দেখেন আপনি ভগবানকে দেখেন স্বপ্নে, তাহলেও কিন্তু খুব ভালো একটা শুভ সংকেত আসতে চলেছে আপনার জীবনে। আবার অনেকে এই সময় অনেক সময় দেখে যে আমি পুজো করছি, মানে যে স্বপ্নটা দেখছে কোনো ছেলে বা মেয়ে যদি দেখে যে সে ভগবানের পুজো করছে, এটাও কিন্তু খুব ভালো। তার মানে কি, তার জীবনে সে খুব শীঘ্রই বা ভবিষ্যতে সে জীবনে খুব সফল হবে, খুব ভালো সবকিছু তার সাথে হবে। তো এরকমই কিছু বিষয় আপনাদেরকে জানালাম।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আরেকটা বিষয় বন্ধুরা, আপনারা কিন্তু কখনো এই স্বপ্নের ঘটনাগুলো কাউকে বলবেন না, অথচ ভগবানকে জানাবেন। অন্যকে বললে কি হয়, অনেক সময় যে শুভ সংকেতগুলো অর্থাৎ ভালো কিছু আপনার সঙ্গে যেগুলো ঘটবে, লোককে বলে দিলে কিন্তু সেগুলো হয় না। তাই এগুলো অন্যকে বলবেন না, ভগবানকে বলবেন এবং নিজেই জানবেন। হরি বল।